এ কি, প্রেশার তো হুক করে বাড়ছে। একটু আগে যা দেখেছিলাম তার থেকে অনেকটা বেড়ে গেছে। আর পালস রেট? পালস রেটটাও বেশ হাই। ম্যাডাম, ওনার কন্ডিশনটা তো ঠিক না, তাহলে কেনই জেদাজেদি করছেন? পেশেন্টের বোন যখন রক্ত দিতে চায় তা দেখ না, কি অসুবিধা? বৌমার বোন এসেছে নাকি? হ্যাঁ, বাইরেই তো আছেন উনি। তো সেই দিক না, ভালোই তো হবে, ডাকুন না তাকে। না না প্লিজ, তুমি আমাকে এটা করতে দাও। ভেবে নাও এটাই আমার প্রায়শ্চিত্ত। বেশ, আমি তোর ইচ্ছেতে বাধা দেব না, কিন্তু নীল, একটা পরামর্শ দিই। চোখ বন্ধ করে চুপ করে থাক, কোনো দিকে তাকাবি না, কোনো কথা শুনবি না। শুধু মনে মনে তোর জীবনের সবচেয়ে যে ভালো লাগার মুহূর্ত সেটা নিয়ে ভাব, মজার কথা ভাব, ভালো লাগার কথা ভাব। দেখবি মন ভালো হলে, শান্ত হলে প্রেশারটা ঠিক কমে আসবে। আমার জীবনে ভালো লাগা মুহূর্ত, আমার জীবনে ভালো লাগা মুহূর্ত কোনগুলো কোনগুলো? Will you marry me, Tara? Please? প্রেশার তো কমছে না। তুমি যদি এখন ওনার পাল্লায় পড়ে আমাকে বলো এই দাতুন দিয়ে আমায় দান মাজতে হবে, তাহলে আমি পারবো না। আপনি আমাকে দিন না, আমি শিখিয়ে দিচ্ছি। দেখি, এই যে এটা তো পেস্ট লাগাতে লাগে না। এই দেখুন, এভাবে নেবেন, মাঝে মাঝে আল্লাহ 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 আল্লাহ। আপনি ওদের সামনে এক ঝলকের জন্য আসবেন, হাসবেন, হাই হ্যালো বলবেন, চলে যাবেন। হাই 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 হাই, নতুন লোকেদের সামনে আবার কেউ হাই হাই করে নাকি? না না, সে বরের সাথে যতই রাগারাগি হোক না কেন, এমনটা তো করা যায় না। বাইরের লোককে সেটা কখনো বুঝতে দিতে নেই, আর বন্ধু বান্ধবদের সামনে তো একদমই না। আর দেখুন, হ্যালো মানুষ ফোনে বলে, আমি যদি এখন ওনাদের সামনে দাঁড়িয়ে ওনাদের সাথে ফোনে কথা বলি, তাহলে ওনারা আমাকে একটু বেশি চিটিয়ার ভাববেন না? প্রেশারটা এখন একদম নর্মাল হয়ে গেছে। ও হ্যাঁ, আরেকটা কথা আছে। হ্যাঁ, আপনার পকেট চাই তাই না? হ্যাঁ, এই নিন নিন নিন, পকেট নিন, চলুন এবার। দাদা দিদি, বলতে দিইনি, বলতে দেবো না। পেরেছে, মিস্তির জন্য আকাশ নিজের ভয়টাকেও জয় করতে পেরেছে। আজ তুমি আমায় নিশ্চিত করলে ঠাকুর, আকাশ স্বীকার করুক না করুক, আজ এটা প্রমাণিত যে মেজদি পেরেছে আকাশের মনে নিজের জন্য জায়গা করে নিতে। নইলে যে আকাশ সূচ দেখলে অজ্ঞান হয়ে যায়, সে এমন হাসি মুখে রক্ত দিচ্ছে কি করে? তুমি দেখো ঠাকুর, এইভাবেই যেন একদিন মেজদি আকাশের সারাটা মন জুড়ে থাকে। তারা কি এখন হাসপাতালে পৌঁছয়নি?
সন্ধ্যার খবরটা দিচ্ছে না কেন? আমরা চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। তারা এই তো, কি রে, তুই কি এখনো হাসপাতালে পৌঁছসনি? হ্যাঁ, একটা ফোন করার প্রয়োজন বোধ করিসনি? শোন না, মেজো কেমন আছে রে? ওকে ওকে কেমন দেখলি এখন? মেসি আইসিইউতে আছে, ওর ব্লাড লাগবে। আকাশ নিজে মেজদিকে ব্লাড দিচ্ছে। তুই দেখিস আকাশের ভালোবাসার টানে মেজদি ঠিক বেঁচে ফিরবে রে। জানিস তো, আকাশ তো সোচে ভয় পায়, তবুও নিজে থেকে ব্লাড দিচ্ছে। সত্যি বর্তি, আকাশ মেজদিকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে রে। ভালোবাসা না চাই, জুতো মেরে গরুদান করছে ও। ওর জন্যই তো মেজর আজকে এই অবস্থা। অ্যাক্সিডেন্টটা তো ও করেছে। তাই এখন লোক দেখানো ঢং করছে, রক্ত দিয়ে লোক দেখাচ্ছে, সাধু সাজার চেষ্টা করছে ও। না না বর্তি, আমি নিজের চোখে আজকে দেখেছি আকাশ মেজদির জন্য কতটা কাতর হয়ে পড়েছে। ছাড় তো সব কথা, বড় লোকদের এইসব গরম না আমি বুঝে গেছি। একটা দিনের জন্য মেজো বাড়িতে গিয়ে শান্তি পায়নি। আমাদের মনে হয়েছে মাঠানের কথা শুনে ওকে ওই বাড়িতে বিয়ে দিয়েছি আমরা। এসব তুই কি বলছিস বর্তি? ওনারা সবাই তো হাসপাতালে আছে, কত ছোটাছুটি করছে, কান্নাকাটি করছে। ওনারা সবাই মেজদিকে খুব ভালোবাসে। তুইও হয়েছিস ঠিক মেজর মতো, দুটো চোখের জল দেখেছিস আর অমনি ভুলে গেছিস। একটা খবর পর্যন্ত দেয়নি ওরা হাসপাতালে যাবার আগে। কোন মুখে দেবে ওরা? নিজের ছেলের জন্যই তো মেয়েটা আমাদের এই অবস্থায়। না, আমি আর মেজোকে এভাবে ওর জীবন নষ্ট করতে দেব না। একবার সুস্থ হয়ে ফিরুক, আমি ওকে আমাদের বাড়িতেই নিয়ে আসবো। ঘরের মেয়ে ঘরে থাকবে, ব্যাস। এসব তুই কি বলছিস বর্তি? মেজদির বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়ি থাকবে না তো কি বাপের বাড়ি থাকবে? এই কিসের শ্বশুর বাড়ি রে? একটা দিনের জন্য ও নীলকে ও নিজের বউ বলে মেনেছে। যেখানে ও মরতে বসছে সেখানে আমি ওর দিদি হয়ে ওকে ওখানে থাকতে দেবো? কখনো না। আমি যাব ওদের বাড়িতে, সন্ধ্যার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আসবো। সন্ধ্যা সুস্থ হয়ে সোজা হাসপাতাল থেকে নিজের বাড়িতে আসবো, শ্বশুর বাড়িতে যাবে না। কারোর কোনো কথা আমি শুনবো না। ফোনটা রাখ। বর্তি বর্তি শোন, তুই এখানে থাকলে বুঝতে পারতিস বর্তি, নিজের অজান্তেই আকাশ তার মনে মেজদিকে জায়গা দিয়ে ফেলেছে রে। এই নাও, এই ব্লাডটা তাড়াতাড়ি পেশেন্টকে দেওয়ার চেষ্টা করো। হয়ে গেছে স্যার, ওকে ব্লাড দেওয়ার জন্য ব্লাড নিয়ে চলে যাওয়া হয়েছে। আপনার ছেলে বউকে খুব ভালোবাসে, তা নাহলে এরকম শরীরের অবস্থায় কেউ রক্ত দিতে চায়? আমরা নিজেরাও ভয় পেয়ে গেছিলাম, কিন্তু প্রেশারটা একদম নর্মাল হয়ে গেল। এ তো মিরাকেল হয়ে গেল। এবার আপনি একটু রেস্ট করুন। তুই পেরেছিস নীল, তুই পেরেছিস। জানিস, আমি বড় পিসিমাকে আসার সময় বলে এসেছিলাম যে আমার নীল ঠিক পারবে আমার বৌমাকে সুস্থ করে ফিরিয়ে আনতে। আমার কথা কেমন অক্ষরে অক্ষরে বলে গেল বল। আকাশ ঠিক আছে তো? তোমার কথা যাতে অক্ষরে অক্ষরে সত্যি হয় না, সন্ধ্যা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। নিশ্চয়ই হবে বাবা, নিশ্চয়ই সুস্থ হবে। তোর কষ্ট বিফলে যাবে না, দেখিস। তাই যেন হয় মা, তুমি প্রার্থনা করো। তুমি আমার মেজদিকে ঠিক করে দাও প্লিজ, আর এই সুযোগে আকাশ আর মেজদিকে এক করে দাও। সন্ধ্যার বোন তারা নিশ্চয়ই। তা তোমার কোন পরিচয়টা মনে রাখবো? নীলের শালি নাকি নীলের গার্লফ্রেন্ড? দেখে চলতে পারেন না? সরি সরি সরি। তারা